أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ذله يوم لا ذل إلا ذله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله واجتمعا عليه وافترقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففادت عيناه ورجل تصدق وأخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তাআলা শাসনের লোকদেরকে তিনার আরশের ছায়ার নিকটে আশ্রয় দান করবেন তন্মধ্যে হতে একজন হলো আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশাহ সৎবান বাদশাহ সে মানুষের প্রতি কোনো জুলুম করে না টেন্ডারবাজির মধ্যে যে কোনো সরকারি কর্মক্ষেত্রে কোনো প্রকারের জুলুম করে না অফিস আদালত বলুন সরকারি হাসপাতাল বলুন সরকারি বিভিন্ন কর্মসংস্থা বলুন অফিস আদালতের মধ্যে সৎবান মানুষ নিয়োগ করে থাকেন অফিস আদালতের মধ্যে সমস্ত কাজগুলো ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করার আদেশ দিয়ে থাকেন দেশের মধ্যে দুর্নীতি লুণ্ঠন চুরি ডাকাতি গুম হত্যা দূর করার চেষ্টা করে থাকেন তার সামর্থ্য অনুযায়ী সরকারের কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে আলেমদেরকে সম্মান করা হয় গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি করা হয় দেশের সবসময় হালালভাবে ন্যায়সঙ্গতভাবে দেশের উন্নতির চিন্তা ফিকির করে থাকেন দেশের প্রজাদের প্রতি সহানুভূতি সবসময় খেয়াল রাখেন দেশের প্রজাদের প্রতি সবসময় কিভাবে তাদের কল্যাণ হয় সেই কাজগুলো করে থাকেন শিক্ষাঙ্গনে কীভাবে ধর্মীয় শিক্ষা প্রবেশ করানো যায় এবার দুনিয়াবী শিক্ষা দেওয়া হয় ন্যায়সঙ্গতভাবে এই ধরনের বাদশা ইমামুল আদিল 2 নম্বর জন বলা হয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ এমন যুবক যে উৎপন্ন হয় যে বেশি আগ্রহী থাকেন আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন থাকতে 3 নম্বরে বলা হয়েছে এমন ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এমন ব্যক্তি যার অন্তর সবসময় আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঝুলন্ত থাকে সবসময় মসজিদমুখী থাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন মসজিদের মধ্যে জিকির আজকার নফল সমস্ত ভালো কাজগুলো করার চেষ্টা করে থাকে বেশি বেশি মসজিদে গমন করে থাকেন বেশি বেশি মসজিদের মধ্যে ইতিকাফ করে থাকেন 4 নম্বরে বলা হয়েছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামাআ আলাইহি ওয়াফতারাকা আলাইহি এমন 2 জন লোক যারা আল্লাহ তাআলার জন্য পরস্পরকে মহব্বত করে থাকেন ভালোবাসে পরস্পরের প্রতি আন্তরিক মহব্বত ভালোবাসা করতে থাকেন আর তারা দুজন একে অপরের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরস্পরের সাথে একসাথে হয়ে থাকেন পরস্পরে একে অপরের সাথে বিভিন্ন জায়গাতে
বিভিন্ন স্থানে তারা সমবেত হয়ে থাকেন, পরস্পরের প্রতি সাক্ষাৎ প্রদর্শন করেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মৃত্যু পর্যন্ত তারা এভাবে সীসা ডালা প্রাচীরের মতো একসাথ হয়ে থাকেন, অনড় থাকেন। ওয়াফতারাকা আলাইহি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উভয়জন পরস্পর থেকে বিচ্ছেদ ঘটিয়ে থাকেন। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পরস্পর বিচ্ছেদ ঘটিয়ে থাকেন। 5 নম্বরে বলা হয়েছে ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তি, এমন পুরুষ যাকে কোনো সম্ভ্রান্ত পরিবারের উচ্চ বংশের সুন্দরী রমণী নারী অশ্লীল কাজ করার জন্য, জেনা ব্যভিচার করার জন্য তাকে আহ্বান করে থাকেন, তখন সেই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি। ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তুমি কি মনে করো? তুমি মনে করছো কেউ দেখে না? সারা পৃথিবীর সমস্ত কিছু, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বস্তু, জাররা থেকে জাররা বস্তু, যত অনুকণা পরিমাণ হোক না কেন সব কিছু রব্বুল ইজ্জাত, অন্ধকারে বলুন, আলোতে বলুন, প্রকাশ্যে বলুন, অপ্রকাশ্যে বলুন, সব কিছু মহান রব্বুল ইজ্জাত আমার আল্লাহ দেখতেছেন। সুতরাং আমি পারবো না, আমি আল্লাহ কি ভয় করি তোমার সাথে অশ্লীল কাজ করতে পারবো না। ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি যে গোপনে গোপনে দান খয়রাত করে থাকেন, দ্বিতীয় লোক জানে না, দ্বিতীয় ব্যক্তি জানে না, শুধুমাত্র সে আর আল্লাহ তাআলা জানে। পারিবারিক লোক জানে না, বন্ধু বান্ধব জানে না, কারো কাছে তা প্রকাশ করে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য গোপনে গোপনে মানুষকে দান খয়রাত করে থাকেন। যাকাত বলুন, নফল সদকা বলুন, দান খয়রাত করেন। এমনকি তার বাম হাত জানেও না তার ডান হাত কি খরচ করেছেন, এভাবে কৌশলভাবে গোপনে দিয়ে থাকেন। 7 নম্বর ব্যক্তি হলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি যে গায়রুল্লাহ থেকে মুক্ত হইয়া খালেস নিয়তে আল্লাহ তাআলার জিকির করে থাকেন, অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলার জিকির করে থাকেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, এমন ব্যক্তি যে আল্লাহ কি স্মরণ করে, আল্লাহর জিকির ইবাদতে মশগুল থাকেন, গায়রুল্লাহকে মুক্ত করিয়া শিরক মুক্তভাবে এবং খালেস নিয়ত অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলার জিকির করেন। ফাফাদাত আইনাহু, অতঃপর আল্লাহ তাআলার জিকির এবং স্মরণে তার উভয় চক্ষু হতে অশ্রু ঝরঝর করে প্রবাহিত হতে থাকে।